জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং যাদের ইন্টিগ্রেটেড কোর্স হিসেবে ক্যালকুলাস 1 রয়েছে তাদের জন্য এই অনলাইন ক্লাসটি প্রযোজ্য। আমি তোমাদের 2018 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পার্ট বি এর লেকচারটি নিব। ক্যালকুলাস 1 জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2018 সালের কোশ্চেন পার্ট বি 2 থেকে 9। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ব্রজমোহন কলেজ, বরিশাল, 27th BCS। ডেল্টা এপসিলন সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো লিমিট x টেন্ডস টু 1 x কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল টু 3। তোমাদের ডেল্টা এপসিলনের সংজ্ঞার সাহায্যে যে লিমিটের সংজ্ঞাটি আছে সংজ্ঞাটি তোমাদের প্রথম জানতে হবে। সেখান থেকে আমি জিস্ট কিছু অংশ তুলে নিয়ে আসছি। অর্থাৎ আমরা এই যে লিমিট x টেন্ডস টু 1 x কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 এটিকে ধরবো f অফ x। লিমিট x টেন্ডস টু 1 এটিকে ধরবো লিমিট x টেন্ডস টু a, আর 3টাকে l বিবেচনা করে আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করব। আবার এখানে কি ধরি f অফ x x কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 এবং x মাইনাস 1 লেস দ্যান ডেল্টা, অর্থাৎ x মাইনাস a লেস দ্যান ডেল্টা। এই সংজ্ঞা থেকে x মাইনাস 1 অ্যাবসলিউট ভ্যালু লেস দ্যান ডেল্টা। আর আমরা জানি কোনো কিছুর অ্যাবসলিউট ভ্যালু 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড়, যেখানে ডেল্টা গ্রেটার অর ইকুয়াল টু 0। এখন f অফ x মাইনাস 3, তাহলে f অফ x মাইনাস l আমরা এই অপশনে যেতে চাই, যে দেখাবো যে এপসিলনের থেকে ছোট। তাহলে আমাদের এখানে f অফ x কত, x কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1, আর x মাইনাস f অফ x মাইনাস l, l কত, l হচ্ছে আমাদের 3। এখন এটিকে আমরা এই কন্ডিশনে নিয়ে আসার চেষ্টা করব। 0 থেকে বড়, x মাইনাস 1 লেস দ্যান x মাইনাস 1 অ্যাবসলিউট ভ্যালু লেস দ্যান ডেল্টা। তোমরা জানো a কিউব মাইনাস b কিউবের সূত্র কালার কম্বিনেশন করে লাল রঙে দেওয়া আছে x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস x প্লাস 1। x মাইনাস 1 x মাইনাস 1 কাটাকাটি যায় লবার হরে থাকার ফলে, এরপর যোগ বিয়োগ করবে। এখন আমাদের মূলত x মাইনাস 1 এর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। যেহেতু এখানে x স্কোয়ার আছে, তাহলে আমরা প্রথমে x মাইনাস 1 হোল স্কোয়ার লিখে নিব। x মাইনাস 1 হোল স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার মাইনাস টুয়াইস x প্লাস 1, এটি এখানের সাথে সমন্বয় করার জন্য প্রয়োজন হয় থ্রাইস x মাইনাস 3, অর্থাৎ এখানে স্কোয়ার থাকার জন্য আর আমার চাহিদা হচ্ছে x মাইনাস 1। এর ফলে আমরা x মাইনাস 1 হোল স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার মাইনাস টুয়াইস x প্লাস 1 লিখেছি। সমন্বয় করার জন্য এখানে যখন তুমি সমন্বয় করতে যাবে প্লাস x লিখেছো মাইনাস টুয়াইস x, তাহলে তোমাকে প্লাস থ্রাইস x লিখতে হবে। আছে মাইনাস 2, তুমি লিখেছো প্লাস 1, তাহলে তোমাকে মাইনাস 3 লিখতে হবে। তাহলে x স্কোয়ার মাইনাস টুয়াইস x প্লাস 1 x মাইনাস 1 হোল স্কোয়ার, আর এখান থেকে 3 কমন নিয়ে 3 ইন্টু 3 কমন নিয়ে x মাইনাস 1। আমরা বাস্তব সংখ্যার একটা ইনইকুয়ালিটির ধর্ম জানি, a b যে কোনো বাস্তব সংখ্যা হলে a প্লাস b এর মডুলাস থেকে a এর মডুলাস যোগ b এর মডুলাস বড় অথবা সমান। তাহলে আমরা এখানে মনে মনে এটিকে a ধরবো, তাহলে a প্লাস আর এটিকে b ধরবো। a প্লাস b এর মডুলাস, এর থেকে a এর মডুলাস যোগ b এর মডুলাস বড় অথবা সমান। তাহলে আমরা ইকুয়াল সাইনের জায়গায় এখন ইনইকুয়ালিটি সাইনে চলে আসতে পারলাম। পরবর্তী লাইন আমরা যেটি করেছি সেটি হচ্ছে, আমরা জানি যে কোনো কিছু বর্গ করলে বড় হয়, কিন্তু তোমরা মনে রাখবে যদি ভগ্নাংশকে বড় করা হয়, স্কোয়ার করা হয়, কোনো কিছুকে বর্গ করলে বড় হয়, কিন্তু ভগ্নাংশকে বর্গ করলে ছোট হয়ে যায়। যেমন 0.5, এটি যদি স্কোয়ার করো আরো ছোট হয়ে যায়। আমাদের এখানে x মাইনাস 1 অ্যাবসলিউট ভ্যালু লেস দ্যান ডেল্টা,
আমরা জানি যে এপসিলন খুব ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, ডেল্টা হচ্ছে তার উপর নির্ভরশীল অপর ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা। তার মানে কি ছোট্ট একটি ভগ্নাংশ, ছোট ভগ্নাংশ থেকে যদি কারো অ্যাবসলিউট ভ্যালু ছোট হয় তাহলে তার স্কোয়ার আরো ছোট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x-1 এর হোল স্কোয়ারের পরিবর্তে যদি x-1 লিখি তাহলে ডান পাশটা বড় হয়ে গেল, অর্থাৎ স্কোয়ার ছোট ছিল, স্কোয়ার থেকে আমরা বড় জিনিস নিয়েছি x-1। তোমার যদি সন্দেহ হয় তুমি x-1 এর একটি যে কোনো একটা ভগ্নাংশ মান 0.1, 0.2, 0.5 এই টাইপের ধরে স্কোয়ার করবে আর নরমালি করবে, দেখবে যে এটা রেজাল্ট বড় দিচ্ছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এখানে আসি x-1 এর মডুলাস যোগ 3 প্লাস 3 ইন্টু x-1 এর মডুলাস, তাহলে 4 ইন্টু x-1 এর মডুলাস। তাহলে আমরা আবার জানি কি x-1 এর মডুলাস লেস দেন ডেল্টা, তাহলে মানটি বসিয়ে দিলাম ডেল্টা। 4 ডেল্টা সমান আমরা এখন এপসিলন ধরবো, কারণ আমাদের সম্পর্ক হচ্ছে এপসিলনের সাথে তৈরি করতে হবে। তাহলে আমরা এপসিলনের সাথে সম্পর্ক তৈরি করেছি, সুতরাং এপসিলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল অপর একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান, যাহাতে x-1 এর মডুলাস লেস দেন ডেল্টা implies that, অর্থাৎ ফলে f of x-3 লেস দেন এপসিলন, লেস দেন এপসিলন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব লিমিট x টেন্ডস টু 1 x³ - 1 ডিভাইডেড বাই x-1 ইকুয়াল টু 3। তোমরা প্রবলেমটি মনোযোগ সহকারে আবার দেখবে। নেক্সট 2018 সালের 3 নম্বর কোশ্চেন, f of x সমান x ডিভাইডেড বাই মডুলাস x ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করো। আমরা ডোমেন জানি কি x এর যে সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত, x এর ওই সকল মানের সেট হচ্ছে ডোমেন। আর রেঞ্জ কি x এর যে সকল বাস্তব মানের জন্য y এর যে সকল বাস্তব মান পাওয়া যায়, y এর ওই সকল মানের সেটকে আমরা বলি রেঞ্জ বা ইমেজ বা প্রতিচ্ছবি। তাহলে আমরা প্রথমে দেখব, ধরি y ইকুয়াল টু f of x ইকুয়াল টু x ডিভাইডেড বাই মডুলাস x। এখন x এর মান তিন ধরনের হতে পারে, x ইকুয়াল টু 0 হতে পারে, যখন x ইকুয়াল টু 0 তখন ফাংশনটি অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত? x এর মান যদি 0 বসানো হয় তাহলে লবে 0 হরে 0 এর মডুলাস, তার মানে 0/0 অনির্ণয় আকার, 0/0 অনির্ণয় আকার। এখন যদি x এর মান আমরা 0 থেকে ছোট নিই, নেগেটিভ, তাহলে x এর চিহ্ন নেগেটিভ হবে। x এর মান যদি 0 থেকে বড় নিই তাহলে x এর চিহ্ন পজিটিভ হবে। এটি ধরে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মডুলাস সাইন আমরা জানি মাইনাস চিহ্ন উঠে যায়, সেভাবে লিখলাম। এখন x আর x কাটাকাটি করব, লবের x আর হরের x কাটাকাটি করব, করলে আমাদেরকে কত দেখায়, y সমান -1 কখন, যখন x এর মান 0 থেকে ছোট, আর y ইকুয়াল টু 1 কখন, যখন x এর মান 0 থেকে বড়, আর 0 হলে ফাংশনটি অসংজ্ঞায়িত, 0 হলে ফাংশনটি অসংজ্ঞায়িত। তাহলে আমরা এখন ডোমেনে আসব, ডোমেন নির্ণয়। ডোমেনের সংজ্ঞাটি কি বলেছিলাম, x এর যে সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত, x এর যে সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত, x এর ওই সকল মানের সেটকে বলা হয় ডোমেন। তাহলে আমরা দেখতে পাই x এর এই সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত, x এর এই সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত, অর্থাৎ x লেস দেন 0 এর জন্য সংজ্ঞায়িত আর x গ্রেটার দেন 0 এর জন্য সংজ্ঞায়িত। তাহলে এটিকে আবার আমরা লিখতে পারি x এর মান -∞ থেকে বড়, 0 থেকে ছোট, ইউনিয়ন 0 থেকে বড়, ইনফিনিটি থেকে ছোট। তো এটির ইউনিয়ন করলে বোঝা যায় যে আমার অল রিয়েল নাম্বারের ভিতর 0টা থাকতে পারবে না, অল রিয়েল নাম্বারের ভিতর 0টা থাকতে পারবে না। -∞ থেকে +∞, আমরা জানি -∞, +∞, এগুলি তো অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট, আর নির্দিষ্ট মান তার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, বাদ -∞ থেকে ইনফিনিটি, এই মান থেকে বাদ যাবে কত, 0, অর্থাৎ অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 0। তোমরা প্রয়োজনে এটিকে সংখ্যা রেখায় করবে, অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 0। এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জের সংজ্ঞা কি ছিল, x এর যে সকল বাস্তব মানের জন্য y এর যে সকল বাস্তব মান পাওয়া যায় তাদের সেটকে বলা হয় রেঞ্জ বা ইমেজ বা প্রতিচ্ছবি। তাহলে আমরা এখন এখানে একটু দেখি, x লেস দেন 0, x লেস দেন 0,
অর্থাৎ আমরা এটিকে বলতে পারি এক্স এর মান মাইনাস ইনফিনিটি থেকে বড়, 0 থেকে ছোট। এই ব্যবধিতে ওয়াই সমান কত? -1। সুতরাং ওয়াই বিলংস টু, অর্থাৎ এই ব্যবধির এক্স এর যে মানই নাও, যেহেতু এটি ধ্রুবক ফাংশন, ও ওয়াই এর মান -1 বলবে। ওয়াই এর মান -1, ওয়াই এর মান যেহেতু -1, তাহলে কি নির্দিষ্ট মান, সুতরাং ওয়াই বিলংস টু -1। এখন আসবো x গ্রেটার দ্যান 0। x গ্রেটার দ্যান 0, এটির অর্থ কি? x গ্রেটার দ্যান 0, এটির অর্থ হচ্ছে 0 থেকে বড়, ইনফিনিটি থেকে ছোট। এই ব্যবধিতে ফাংশনটা ডিফাইন করা আছে y ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু 1। সুতরাং y বিলংস টু, অর্থাৎ এই ব্যবধি x এর যে সকল মানই তুমি প্রয়োগ করবে, x এর মান 1 2 3 4 100 200 যাই বসাও, y ইকুয়াল টু 1, কারণ এটি একটি ধ্রুবক ফাংশন। সুতরাং y বিলংস টু 1। রেঞ্জের সংজ্ঞাটা যদি আরেকবার বলি, x এর যে সকল বাস্তব মানের জন্য y এর যে সকল বাস্তব মান পাওয়া যায়, y এর ওই সকল মানের সেটকে বলা হয় রেঞ্জ বা ইমেজ বা প্রতিচ্ছবি। তাহলে -1 ইউনিয়ন 1, আমরা জানি শুধুমাত্র দুইটা পয়েন্টের ইউনিয়ন, দুইটা ভিন্ন পয়েন্টের ইউনিয়ন, দুইটা ভিন্ন পয়েন্ট, অর্থাৎ -1 আর 1। তাহলে আমরা ফাংশনের রেঞ্জ পেয়ে গেলাম। প্রশ্নের চাহিদা অনুযায়ী ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা হলো। নেক্সট 2018 সালের 4 নম্বর কোশ্চেন, sin ইনভার্স টুয়াইস x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার এর সাপেক্ষে tan ইনভার্স টুয়াইস x এর অন্তরক সহগ নির্ণয় করো। তাহলে ধরি y ইকুয়াল টু sin ইনভার্স টুয়াইস x বাই 1 প্লাস x স্কয়ার, অর্থাৎ যার সাপেক্ষে করবে সেটিকে আমরা y ধরে নেব, যার সাপেক্ষে সেটিকে y ধরে নেব, আর যার অন্তরক সহগ নির্ণয় করতে বলবে সেটিকে z ধরে নিব, যার অন্তরক সহগ নির্ণয় করতে বলবে সেটিকে z ধরে নিব। ধরে নিয়ে আমাদেরকে মূলত নির্ণয় করতে হবে dz dy, কিন্তু আমরা ইচ্ছা করলে dz dy নির্ণয় করতে পারি না। আমরা এখান থেকে dy dx নির্ণয় করব, এখান থেকে dz dx নির্ণয় করব, অর্থাৎ দুইটাকেই x চলকের সাপেক্ষে অন্তরীকরণ করে নিয়ে তারপর এখানে সমন্বয় করে মান বসাবো। ধরি y সমান sin ইনভার্স টুয়াইস x বাই 1 প্লাস x স্কয়ার। আমরা জানি sin ইনভার্স টুয়াইস x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এটি সূত্র হচ্ছে 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x। এখন এটিকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, y dy dx 2 সহগ থেকে যায় tan ইনভার্স x 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে 2 tan ইনভার্স x, এটি হচ্ছে 2 বাই 1 প্লাস x স্কয়ার। আবার z সমান আমরা কত ধরেছি? tan ইনভার্স টুয়াইস x বাই 1 প্লাস 1 মাইনাস x স্কয়ার। আমরা এটিরও সূত্র জানি 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x। তাহলে এটিকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে 2 বাই 1 প্লাস x স্কয়ার। এখন আমাদের টার্গেট কাঙ্ক্ষিত জায়গা dz dy, dz dy এটি নির্ণয় করব। এখন dz dy এটি সমান আমরা আবার লিখতে পারি dz dx ইনটু dx dy। এভাবে লেখার কারণ আমরা এই মানগুলি জানি। তোমরা দেখো কালার কম্বিনেশন করে আমি মান দিয়ে দিয়েছি, তোমাদের খাতায় আছে, তাহলে এই মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করব। কাটাকাটি করলে 1, অর্থাৎ dz dy ইকুয়াল টু 1। প্রশ্নের চাহিদা অনুযায়ী অ্যান্সার আসলো 1। সালের 5 নম্বর কোশ্চেন, y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 বক্ররেখার 2 5 বিন্দুতে স্পর্শক রেখার ঢাল নির্ণয় করো। আমরা অন্তরীকরণের চ্যাপ্টারে যেভাবে অঙ্ক করে আসছি ওইভাবেই করব। দেওয়া আছে y সমান x স্কয়ার প্লাস 1, 2 5 বিন্দুতে, অর্থাৎ x ইকুয়াল টু 2 বিন্দুতে, 2 5 বিন্দু, এখানে x স্থানাঙ্ক 2, y স্থানাঙ্ক 5, x ইকুয়াল টু 2 বিন্দুতে স্পর্শক রেখার ঢাল, তাহলে dy dx at the rate of point x equal to 2, অর্থাৎ আমরা যে ঢালটা নির্ণয় করব তার x equal to 2 বিন্দুতে, এর অর্থ হচ্ছে f dash 2, f dash 2। তাহলে আমরা f dash 2 এর সূত্র লিখব, লিমিট h tends to 0 f of 2 plus h minus f of 2 divided by h। তোমরা ইন্টারে যেভাবে করে আসছো সেভাবে সূত্রটা লিখেছি। এখানে যেহেতু ফাংশনের ডান পাশে কোনো কন্ডিশন নেই, তাহলে f of 2 plus h
এখানে সব জায়গায় x আছে, x এর পরিবর্তে 2 প্লাস h বসবে। আবার f অফ 2 যেখানে x আছে, x এর পরিবর্তে 2 বসবে, x এর পরিবর্তে 2 বসবে। তাহলে 2 প্লাস h হোল স্কয়ার প্লাস 1, এটি হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটটি হচ্ছে f অফ 2 প্লাস h এর মান, আর এটি হচ্ছে f অফ 2 এর মান। এটি হচ্ছে f অফ সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে f অফ 2 প্লাস h, আর এই ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে f অফ 2 এর মান। f অফ এই মানগুলো কোথা থেকে পেয়েছি? এখান থেকে পেয়েছি। এখন তোমরা এগুলো সূত্র লিখবে, ব্র্যাকেট তুলে দিবে, যোগ বিয়োগ করবে। এরপর কি করবে? 4h স্কয়ার প্লাস 4h প্লাস h স্কয়ার, এখান থেকে h কমন নিবে, h কমন নিয়ে h আর h কাটাকাটি করবে। এখন দেখো মান বসানো তোমার জন্য সহজ। h এর মান 0 বসিয়ে দিবে, 4। তাহলে আমরা প্রশ্নের চাহিদা অনুযায়ী অ্যান্সার কত পেলাম? 4। সুতরাং নির্ণয় ঢাল 4। নেক্সট 2018 সালের 6 নম্বর কোশ্চেন, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx এর লঘুকরণ সূত্র নির্ণয় করো। তো তোমরা লঘুকরণ সূত্রের চ্যাপ্টারটি লেকচার দেওয়া আছে, তোমরা দেখে নিবে, সেখানে ডিটেলস করা আছে। সমাধান, ধরি in সমান ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx। এখানে আমরা n টাকে ভেঙে লিখব পাওয়ার n-1 ইনটু পাওয়ার 1, অর্থাৎ cos টু দা পাওয়ার n-1x ইনটু cos x, পাওয়ার n টাকে ভেঙে লিখলাম। এখন uv এর সূত্র, তোমরা ইন্টিগ্রেশনে ইন্টারমিডিয়েটে uv এর সূত্র করেছো, তাহলে cos n-1x u ইন্টিগ্রেশন v dx, অর্থাৎ ইন্টিগ্রেশন cos x dx মাইনাস ইন্টিগ্রেশন d dx u হচ্ছে cos টু দা পাওয়ার n-1 x ইন্টিগ্রেশন cos x dx। তাহলে এটি হচ্ছে টোটালটা uv এর সূত্র, u ইন্টিগ্রেশন v dx মাইনাস d dx অফ u ইন্টিগ্রেশন v dx, টোটালটার আবার ইন্টিগ্রেশন। ইন্টারমিডিয়েটের সূত্রটি একবার একটু দেখে নিবে। এখন ইন্টিগ্রেশন cos x dx, আমরা জানি ইন্টিগ্রেশন cos x sin x। লাল রঙের অংশ দিকে তাকাও, ইন্টিগ্রেশন cos x dx sin x। এখন ফিরোজা রঙের অংশ যেটুকু আছে, এটি কি তোমাকে অন্তরীকরণ করতে হবে। যদি অন্তরীকরণ করো, আমরা জানি পাওয়ার বাম পাশে আসে, পাওয়ার 1 কমে, তাহলে পাওয়ার বাম পাশে আসছে n-1, পাওয়ার 1 কমছে n-2। cos x টা আবার x চলকের ফাংশন, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে মাইনাস sin x। এখানে কালার কম্বিনেশন করে দেওয়া আছে, প্রয়োজনে পজ চেপে একাধিকবার দেখে নিবে। এখন শুধুমাত্র এই মাইনাস আর এই মাইনাস প্লাস আর n-1 টাকে বাইরে নিয়ে আসা হয়েছে, আর sin x ইন্টু sin x sin স্কোয়ার x। এখন sin স্কোয়ার x সমান 1 মাইনাস cos স্কোয়ার x, আর কোথাও হাত দেওয়া হয়নি, শুধুমাত্র লাল রঙের অংশটুকু চেঞ্জ করা হয়েছে। sin স্কোয়ার x সমান 1 মাইনাস cos স্কোয়ার x। এখন এই দুইটিকে পৃথক করে দেওয়া হয়েছে, তাহলে প্লাস n-1 cos n-2 x dx প্লাস এ মাইনাসে মাইনাস n-1 ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx। তাহলে এটিকে আমরা আবার লিখতে পারি, ফিরোজা রঙের অংশটুকুকে লিখতে পারি in-2, আর সবুজ রঙের অংশটুকুকে লিখতে পারি in। তোমরা স্টার্টিং এই in সমান ধরেছিলে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx। তাহলে in-2 যেসব জায়গায় n আছে, n এর পরিবর্তে n-2, অর্থাৎ ফিরোজা রঙের অংশটুকু রিপ্রেজেন্ট করে in-2, সবুজ রঙের অংশটুকু রিপ্রেজেন্ট করে in। যেহেতু আমরা in নির্ণয় করব, তাহলে in সংশ্লিষ্ট মান বাম পাশে নিয়ে যাব, in সংশ্লিষ্ট ক্যালকুলেশন সমীকরণের বাম পাশে নিয়ে যাচ্ছি। দেখো তাহলে এভাবে লিখতে পারি, বাম পাশ থেকে লাল অংশটুকু যদি যোগ বিয়োগ করি in, আমার যেহেতু in লাগবে, তাহলে n দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিতে পারি। এখন আমরা in এবং in-2 এর মানটি বসিয়ে দিব। in এর মান কালার কম্বিনেশন করে বসানো আছে, in-2 এর মানও বসানো আছে। ইহাই নির্ণয় লঘুকরণ সূত্র, ইহাই নির্ণয় লঘুকরণ সূত্র। 2018 সালের 7 নম্বর কোশ্চেন, এটি একেবারেই সহজ। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x ইন্টু 1 প্লাস x
ln x dx সমাকলন করো। তাহলে সমাধান আমরা প্রথমে যে কাজটি করব, e টু দি পাওয়ার x রেখে 1/x দ্বারা গুণ করে দিব, ফার্স্ট ব্র্যাকেটটিকে 1/x দ্বারা গুণ করে দেব, তাহলে 1/x প্লাস ln x। এরপর যে কাজটি করব, এটিকে একটু সাজিয়ে লিখেছি ln x, আর এখানে 1/x, ln x টাকে আগে লিখেছি, তারপরে 1/x টাকে লিখেছি। একটু খেয়াল করো, ln x এরপরে এই 1/x কে একটু সমন্বয় করেছি। 1/x কে কিভাবে সমন্বয় করেছি? ddx ln x, ddx ln x, ddx মানে কি? x এর সাপেক্ষে অন্তরীকরণ, ln x কে অন্তরীকরণ করলে 1/x, তাহলে এভাবে লিখতে পারি 1/x কে ddx ln x। এর ফলে কি হয়ে গেল? এটা সূত্রে চলে আসলো। তোমরা এরকম একটা সূত্র জানো যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ব্র্যাকেটের ভিতরে f of x plus f dash x dx সমান e টু দি পাওয়ার x f of x plus c। এখানে যদি আমরা মনে মনে ln x কে f of x ধরি, ln x কে f of x ধরি, তাহলে f of x plus f dash x, তাহলে সূত্রে পড়লো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো e টু দি পাওয়ার x ln x plus c, অর্থাৎ e টু দি পাওয়ার x f of x হচ্ছে ln x plus c, c হচ্ছে সমাকলন ধ্রুবক, c সমাকলন ধ্রুবক। নেক্সট 2018 সালের 8 নম্বর কোশ্চেন, এটি গামা বিটা চ্যাপ্টার ফাংশনের কোশ্চেন। এই চ্যাপ্টারের সমস্ত প্রবলেমই ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার dx ইকুয়াল টু √π/2। আমরা জানি গামা n সমান 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস t t টু দি পাওয়ার n মাইনাস 1 dt n গ্রেটার দ্যান 0। ধরি t ইকুয়াল টু x স্কয়ার, যেহেতু আমার e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার প্রমাণ করতে হবে, তাহলে দেখো এখানে এখানে t সমান, তাহলে আমরা x স্কয়ার ধরলেই e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার আসে, তাহলে t সমান x স্কয়ার ধরবো। এটাকে যদি অন্তরীকরণ করি dt x স্কয়ার হচ্ছে টুয়াইস x dx, মূলত t x এর সাপেক্ষে dt dx আর x স্কয়ার টুয়াইস x, এই dx এর পাশে যে টুয়াইস x dx। যেহেতু এটি ডেফিনিট ইন্টিগ্রাল, তাহলে যখনই তুমি কোনো কিছু ধরবে লিমিট চেঞ্জ করতে হবে, চেঞ্জ হোক বা না হোক। t এর মান যখন t এর মান 0, t এর মান যদি 0 হয় x এর মান 0, t এর মান 0 হলে x এর মান 0 হবে। আবার যখন t এর মান ইনফিনিটি, t এর মান যদি ইনফিনিটি হয় x এর মান ইনফিনিটি, তাহলে গামা n সমান 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার, কারণ t সমান x স্কয়ার ধরা হয়েছে, t টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে x স্কয়ারের পাওয়ার n মাইনাস 1 dx। এখানে dt সমান কত পেয়েছি? টুয়াইস x dx, এই টুয়াইস x dx। এখন এটিকে আমরা একটু ক্যালকুলেশন করব। ধ্রুবক 2 বাইরে বের করে নিয়ে আসছি, 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার, x এর পাওয়ার টুয়াইস n মাইনাস 2, আর এই x এর পাওয়ার 1, এই x এর পাওয়ার 1, আমরা জানি গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়। তাহলে 2 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার, x এর পাওয়ার টুয়াইস n মাইনাস 1। এখন আমরা n এর মান হাফ বসিয়ে দিব। কেন হাফ বসাবো? আমার মূল কোশ্চেনে এটির অস্তিত্ব নাই, যদি এটির অস্তিত্ব বিলীন করে দিতে হয় তাহলে n এর মান হাফ, n এর মান হাফ, n এর মান হাফ যদি বসানো হয় তাহলে আমরা সমীকরণ 1 থেকে কত পাই? এটা পাই। এখন গামা হাফ, এটি তোমাদের আগেই জানা, গামা হাফ সমান হচ্ছে √π, যেহেতু গামা হাফ সমান √π। এখন কোশ্চেনের চাহিদা অনুযায়ী আমরা এটা তৈরি করে নিলাম, 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার dx সমান √π/2, এই 2 ডান পাশ থেকে ঘরে চলে আসলে √π/2, √π/2। 2018 সালের 9 নম্বর কোশ্চেন, r ইকুয়াল টু c ইনটু 1 মাইনাস cos থিটা কার্ডিয়য়েডের পরিসীমা নির্ণয় করো। r ইকুয়াল টু c ইনটু 1 মাইনাস cos থিটা কার্ডিয়য়েডের পরিসীমা নির্ণয় করো। তোমরা জানো যে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে চিত্রগুলো অনেকটাই মুখস্থ রাখতে হয়, অর্থাৎ
চিত্র সম্পর্কে আগে ধারণা থাকতে হয়। একটি হার্ড শেপ হবে, যেহেতু 1 মাইনাস কস থিটা আছে তাহলে বাম পাশের দিকে হবে আর ইকুয়াল টু সি ইন্টু 1 মাইনাস কস থিটা। এখান থেকে আমরা একটু লাল রঙের অংশটুকু সূত্রের মাধ্যমে নিয়ে আসলাম, 1 মাইনাস কস থিটা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে আর ইকুয়াল টু টুয়াইস সি সাইন স্কোয়ার থিটা বাই 2। এখন সমীকরণটাতে আর এর মান 0 বসিয়ে দিতে চাই। আর এর মান যদি 0 বসাই তাহলে দেখো সি ইন্টু 1 মাইনাস কস থিটা সমান 0, সি ধ্রুবক, সি দিয়ে ভাগ করে দিলে 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, কস থিটা ইকুয়াল টু 1, থিটা ইকুয়াল টু 0, তাহলে আমরা থিটার একটা মান 0 পেলাম যখন আর ইকুয়াল টু 0। আবার আর ইকুয়াল টু 2c হয়, তবে এখন আমরা এই মানগুলো মূলত নিজেদের ইচ্ছা মতন ধরে নিচ্ছি এবং যে মানগুলি ধরলে সহজ হয় সেই মানগুলো আমরা ব্যবহার করতেছি। আর ইকুয়াল টু টুয়াইস সি, আর ইকুয়াল টু টুয়াইস সি হলে কত হয়, টুয়াইস সি সমান সি ইন্টু 1 মাইনাস কস থিটা, সি দিয়ে ভাগ করে দেওয়া যায়, উভয় পক্ষ সি দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এখান থেকে কস থিটা সমান -1, আমরা কস প্লাস কস 180 ডিগ্রির মান -1 জানি, কস মাইনাস 180 ডিগ্রির মানও -1 জানি, তাহলে থিটার মান কত পেলাম, প্লাস মাইনাস পাই, প্লাস মাইনাস পাই। সুতরাং 1 নং রেখাটি থিটা ইকুয়াল টু মাইনাস পাই হতে পাই এর মধ্যে অবস্থিত এবং আদি রেখা মানে কি, এক্স অক্ষ রেখার উপর থিটা এর সীমা 0 হতে পাই, 0 হতে পাই। তাহলে ডি আর ডি থিটা, এটিকে যদি তোমরা ডেরিভেটিভ করো, সমীকরণ 1 কে যদি থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে ডি আর ডি থিটা সমান সি 1 হচ্ছে 0, কস থিটা মাইনাস সাইন থিটা মাইনাসে প্লাস, অর্থাৎ সি সাইন থিটা। এটিকে আবার সাইন থিটাকে লেখা যায় 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 সাইন 2 থিটার সূত্রে, তাহলে টুয়াইস সি সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 সমান কত পেলাম, ডি আর ডি থিটা। এগুলো মূলত সূত্রে যাওয়ার জন্য আমরা সব মানগুলো বের করে নিয়েছি। সুতরাং রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি আর ডি থিটা হোল স্কোয়ার, আর স্কোয়ার আর এর মান বসিয়েছি, ডি আর ডি থিটার মান বসিয়েছি, স্কোয়ার করেছি রুটের ভিতর, তাহলে 4c sin 4c স্কোয়ার sin 4 থিটা বাই 2, এটাও 4c স্কোয়ার sin স্কোয়ার থিটা বাই 2 cos স্কোয়ার থিটা বাই 2, রুটের ভিতর থেকে 4c স্কোয়ার sin স্কোয়ার থিটা বাই 2 কমন নিব, কমন নিলাম, এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতর sin স্কোয়ার থিটা বাই 2 প্লাস cos স্কোয়ার থিটা বাই 2, এটির মান হচ্ছে 1। আবার এটিকে যদি রুট করে দিই, রুট ওভার 4c স্কোয়ার sin স্কোয়ার থিটা বাই 2, তাহলে টুয়াইস c sin থিটা বাই 2, অর্থাৎ আমরা আমাদের মূল প্রবলেমে মানে যাওয়ার পূর্বেই আমরা এই মানগুলো বের করে নিচ্ছি, রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি আর ডি থিটা হোল স্কোয়ার। সুতরাং নির্ণয় চাপ দৈর্ঘ্য এল আর লেন্থ, চাপ দৈর্ঘ্য এল সমান 2 ইন্টু 2, কেন আমরা আদি রেখার উপরের টুকু নিয়েছিলাম, তাহলে এরকম দুইটা রেখা পাবে, 0 থেকে পাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি আর ডি থিটা হোল স্কোয়ার, ডি থিটা রুটের বাইরে ডি থিটা, এটা হচ্ছে আমার সূত্র। এই সূত্রের যাবতীয় মান আমরা আগেই বের করে নিয়ে আসছি, মানগুলো বসিয়ে দিলাম, 2c গুণ আকারে আছে ধ্রুবক সহগ, 2c ধ্রুবক গুণ আকারে আছে সহগ, বাইরে বের করে দিতে পারবো। আর সাইন থিটা বাই 2, তোমরা জানো সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা, যেহেতু থিটাটা থিটা বাই 2 তাহলে থিটার সাপেক্ষে হরে অন্তরীকরণ করলে হাফ, অর্থাৎ সাইন থিটা বাই 2 যদি সমাকলন করো মাইনাস কস থিটা বাই 2 ডিভাইডেড বাই হাফ। এখন আমরা এই হাফকে বাইরে বের করে দিয়ে আপার লিমিট বসিয়েছি, লোয়ার লিমিট, আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাবো। হাফ যদি বাইরে বের করি তাহলে যেহেতু হরে আছে তাহলে ইন্টারচেঞ্জ হয়ে সেটি মাইনাস আর এই মাইনাস মিলে -2 হয়ে যায়, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট থেকে মাইনাস ডিভাইডেড বাই হাফ বাইরে বের হলে -2। এখন আপার লিমিট বসাবে, লোয়ার লিমিট বসাবে, cos 90 মাইনাস cos 0, আমরা জানি cos 90 হচ্ছে 0 আর cos 0 হচ্ছে 1, তাহলে ক্যালকুলেশন করলে কত পেলাম, 8c। তোমরা যেটি জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত সালের কোশ্চেন থেকে অনেক কোশ্চেনই রিপিট হয়, তাহলে তোমরা 2018 সালের এই কোশ্চেনটি ভালো করে পরীক্ষার আগে সমাধান করবে। পরিশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল ছাত্রছাত্রীকেই
আমার এই অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।